আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওটি হচ্ছে যাদের মোবাইল হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটি। তো আপনার মোবাইলটা যদি হ্যাং হয় বা কাজ করতে গেলে অনেক স্লো হয়ে যায়, তো সেটি কীভাবে আপনারা সমাধান করবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলের ফাইলসে চলে আসার পর এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাস্ট, এটা কিন্তু 6.3 GB। তো আমাদের অনেকের মোবাইলে কিন্তু সেট মেমোরি ফুল হওয়ার কারণে কিন্তু মোবাইলটা স্লো হয়ে যায় এবং মাঝে মাঝে হ্যাং করে। তো এই জন্য আপনারা এই টাস্কটা বের করবেন। বের করার পর আপনি এতে ক্লিক করে দেবেন। যে ফাইলগুলো আমরা ডিলিট করি সেটা কিন্তু এই টাস্টে এসে জমা হয়, যে কারণে আমাদের মোবাইলের মেমোরি রয়েছে সেই মেমোরিটা কিন্তু ফুল হয়ে যায় এবং আমাদের মোবাইলটা স্লো এবং হ্যাং করে। তো বন্ধুরা, এই জন্য আপনারা এই সেটিংসটা খুঁজে বের করবেন এবং বের করার পর টাস্টে চলে যাবেন। চলে আসার পর আপনার এখানে সবগুলো মার্ক করে ডিলিট করে দিবেন। তো ডিলিট করলে কিন্তু আপনার যে মেমোরিটা রয়েছে সেটা কিন্তু অনেকটুকু ফাঁকা হয়ে যাবে এবং আপনার মোবাইলটা কিন্তু স্লো বা হ্যাং করবে না। তো আমি আমার যে টাস্কটা রয়েছে সেটা একবারে ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 6.3 GB রয়েছিল, যেটা আমি আস্তে আস্তে সবগুলো ডিলিট করে দিচ্ছি। প্রায় 1000 খানিক ফাইল এখানে রয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার যে টাস্ক রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এই সেটিংসটার মাধ্যমে কিন্তু আপনারা আপনার মোবাইলটা কিন্তু হ্যাং বা স্লো থেকে রক্ষা করতে পারেন। তো দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি মোবাইলের সেটিংসে চলে যাবেন। আপনার সেটিংসে চলে আসার পর আপনার অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে আসার পর এখানে আপনার যে মোবাইলে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তারপর আপনার নিচে স্ক্রল করবেন, নিচে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার যে অ্যাপসগুলো কাজে লাগানো সেটা কিন্তু অনেক জায়গা খেয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাপসটা কিন্তু 226 MB খেয়ে নিচ্ছে। তো আমি এটা কী করবো, এটাতে ক্লিক করে তারপরে স্টোরেজ অ্যান্ড ক্যাচ এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ এই অপশনটাতে ক্লিক করে ওকে বাটনে প্রেস করে দেবো। তাহলে কিন্তু আমাদের কিন্তু এই 217 MB কিন্তু খালি হয়ে গেল। তারপর আমি আরও দেখাচ্ছি যে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো অনেক ডাটা খেয়েছে বা মোবাইলে জায়গা খেয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে এভাবে স্টোরেজ ক্লিক করে ডাটা ক্লিয়ার করে দেবেন। তাহলে কিন্তু এভাবে কিন্তু আপনার মেমোরিটি অনেক ফাঁকা হয়ে যাবে এবং আপনার মোবাইলটা স্লো বা হ্যাং করা থেকে বিরত থাকবে। তো এভাবেই কিন্তু আপনার মোবাইলের যে অ্যাপসগুলো অনেক জায়গা খেয়েছে সেটা কিন্তু এভাবে আপনারা ক্লিয়ার করে কিন্তু আপনার মেমোরিটি ফাঁকা করতে পারেন। তো সেই সাথে কিন্তু ফাঁকা করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটা যদি হ্যাং বা স্লো করে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।